আমরা পৃথিবীতে বসবাস করি। এই পৃথিবীর উপরে থাকা যে কোনো বস্তুকেই পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানে। এই জন্য আমরা পৃথিবীর ওপরেই থাকি। এই আকর্ষণকে মাধ্যাকর্ষণ শক্তি বলে। প্রিয় ছাত্রছাত্রী, পারুল একাডেমির পক্ষ থেকে আমি দুর্বা চ্যাটার্জি আজ তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ সম্পর্কে জানাবো। উপর থেকে কোনো জিনিস পৃথিবীর আকর্ষণে নিচের দিকে পড়ে। আসলে সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে। এটা হলো মহাকর্ষ। কোটি কোটি বছর ধরে সূর্যের আকর্ষণে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। মহাকর্ষের নিয়ম মেনে এভাবে চাঁদ ঘুরছে পৃথিবীর চারদিকে। পৃথিবী শুধু সূর্যের চারিদিকেই ঘোরে না, লাট্টুর মতন পাক খেতে খেতে ঘোরে। নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে বা আবর্তন করতে পৃথিবী সময় লাগে 24 ঘন্টা। যে কল্পিত রেখায় চারদিকে পৃথিবী আবর্তন করে সেটা পৃথিবীর অক্ষ। পৃথিবী যে দুটি প্রান্তে এই কল্পিত অক্ষদণ্ডটি বেরিয়ে থাকার কথা, সেই প্রান্ত দুটি হলো মেরু। উপরের প্রান্তটি উত্তর মেরু, নিচেরটি দক্ষিণ মেরু। পৃথিবী মাঝ বরাবর যে রেখা অবস্থিত সেটা হলো বিষুবরেখা বা নিরক্ষরেখা। পৃথিবী নিজ অক্ষের ওপর আবর্তন করতে পশ্চিম থেকে পূর্ব দিকে নির্দিষ্ট সময়ে সূর্যের চারিদিকে ঘোরে বা পরিক্রমণ করে। এটাই পৃথিবীর পরিক্রমণ গতি। এই পরিক্রমণ গতি হতে সময় লাগে প্রায় 365 দিন। তোমরা কি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানো? যদি আমরা কোনো বস্তুকে উপর দিকে ছুঁড়ে দিই, বস্তুটা কিছুটা উপরে উঠে মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে পড়ে যায়। কিন্তু সবসময় তা নাও হতে পারে। অনেক বেশি জোরে ছুঁড়লে অর্থাৎ বস্তুর গতিবেগ বেশি হলে তা পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ কাটিয়ে বাইরে চলে যেতে পারে। কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে উপরের দিকে ছুঁড়লে সেটা আর নিচের দিকে না পড়ে মহাশূন্যে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে। একে বলে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়, একে মুক্তিবেগ বলে। আচ্ছা বলো তো, কখন আমরা সূর্যের বেশি কাছে আসি? 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিমি। একে পৃথিবীর অপসূর অবস্থা বলা হয়। 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিমি। একে পৃথিবীর অনুসূর অবস্থা বলা হয়। আজ তাহলে এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে দেখা হবে।